গত ৯ জানুয়ারি ভর্তি বাণিজ্য নিয়ে করা সময় সংবাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীর ৩টি স্কুলকে নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনের সত্যতা পাওয়ার প্রেক্ষিতে গতকাল রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দিতে নির্দেশ দেয় শিক্ষা বোর্ড। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের সুবিধার্থের অজুহাত দেখিয়ে প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি বাবদ হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে নানা টালবাহানা করছে। নিউজের পর সন্তুষ্ট, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা রিটার্ন পাবো কিনা এই ব্যাপারে আমরা জানি না। না, কর্তৃপক্ষ আমাদের এখনো বলেনি। নিউজটা দেখা হয়েছে, কিন্তু টাকা যে ফেরত দেওয়া হবে, আমরা কোথায় এটার জন্য কোথায় যাবো? কোথাও তো আমাদের স্থান নাই। এ বিষয়ে কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলছেন, অভিভাবকরা অতিরিক্ত ফি ফেরত চাইলে বিষয়টি বিবেচনা করা হবে। যাদের টাকা তারা যদি ক্লেম করে, ওটা ক্লেম না করলেও আমরা যদি নিয়ে থাকি তাহলে আমরা তাদের টাকা ফেরত দিয়ে দেব। আর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের হেডমাস্টার অথবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাউকেই পাওয়া যায়নি। কৌশলে গোপন ক্যামেরায় ধারণ করা হয় হেডমাস্টারের সহকারীর বক্তব্য। গার্ডিয়ানদের প্রেশারের কারণে আমরা নতুন একটা আলাদা ক্যাম্পাস, আলাদা একটা জায়গা কিনেছি। সেটার জন্য শুধুমাত্র নতুন স্টুডেন্টদের কাছ থেকে অতিরিক্ত উন্নয়ন ফি বা ওই জায়গার জন্য আমরা অতিরিক্ত ৫,০০০ টাকা বেশি নেওয়া হয়েছে। সেটা আমরা বোর্ডকে অবহিত করেছি। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে আদায় করা অতিরিক্ত ভর্তি ফি ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা বোর্ড। তদন্ত করে আমরা আবার একটা তদন্ত কমিটি করব, আমরা আবার অভিভাবকদের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে কথা বলবো। যদি এর সত্যতা পাওয়া যায়, আমরা তারপরে আইনানুগ ব্যবস্থা আবার নেবই। বছরের শুরুতে রাজধানীর অধিকাংশ স্কুলেই উন্নয়ন ফির নামে শিক্ষার্থীদেরকে পুঁজি করে ব্যবসা করে থাকে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষা প্রতিষ্ঠানের এমন ব্যবসায় অসহায় অভিভাবকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।